চাচি কোনে গো ও চাচি গোয়া ভরাই খাই নিগো চাচি ও চাচি আমরা ও তুমি তাই নি আইলাম কই গোয়া মারাই জানি লাগি আই গোয়া তো বেটা এখনো ফুক্ত হইছে না আরো কয়েকদিন যাও পরে আমি তোমার ধান্দা খবর দিমু চাচি এই সময় গাছও গোয়া থাকলে না পারাইতা সাইরুমকা চুরি বাড়ি গেছে সুরাত লাগি গেলে বাদে আর পাইতাই না সবে ওখান খাস টেঙ্কি থাকতে পারাই না ওখানে আর গাছও গোয়া মজাই যায় না সুরর লাগে ঠিকান অবশ্য ঠিক কিন্তু তোমার তো চাচা তো বাড়িত নাই আর বেলা আইও তোমার তো চাচার লগে মাতিয়া তার বাদে গোয়া পারবাই না চাচি আপনি হইলে গিয়ে হোম মিনিস্টার চাচা হইলে গিয়ে যোগান মন্ত্রী আর যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে চাচা 100 বার আপনার কথা ওই কথা আছি ই সুরাত লাগা থাকি নানি ফারাইলেও ভাল লইব এর মাঝে দেখছি গোয়া ইসালা লই গেছে খাইতেও তো খারাপ হইতো ঠিক আছে তে তোমরা কেলে দেওয়া পারানি চাচি সরি মাতে 6টা করে তুই কিতা হবো তে আর আমরা থাকলো কিতা শরীর মাঝে তো তেমন গোয়াও না চাচি গো গাছ হওয়া যে কষ্ট বুকর আর লড়ি যা হয়তো ইসলাম তোর মুখান বন্ধ করে দেবা চাচি আমরা নিজর ইনো 6টা 8টা ঘুরে এলাম নাই চাচি খুশি হইয়া দিবানি না রে বাবা পুরানি বালা 6টা করে দিমু শরীর ওইলে ফারাত লাগবে আচ্ছা চাচি ফারিয়া দিমু না আমরা কম হয়ে যাবে যে লম্বা লম্বা গাছ তারা কমই যা করবা ফারিয়া দিলাই বুঝছো কি কথা ও চাচি কোনটা থেকে আরম্ভ করতা এক কাম করো ফিসেতে যাও হোবাই থেকে শুরু করো সামনে কিন্তু চৌকর সামনে আছে পরে ফারানি জীবনে হোবাইতে যাও আচ্ছা আচ্ছা আছে যাইয়া না ইয়া মাবু ই তো লাগে আকাশ হয়ে দিব অত লম্বা গাছ আর খেউর বাড়িত না ই তো লাগে তারা পটাশিয়াম সার মারিছে গাছের গুড়ি তুমি কিতা হবিন্দর ভাই এই ঠিক আছে মারিচ্ছ বা গাছ লম্বা ঠিক আছে যে গাছ বাইতে পারে তার লাগে লম্বা বাড়তে বড় কোনো বিষয় না আর থামলো বিষয় আছে আমি তো আর তোমার লাগান গাছও নাই তুমি তো একটা দুটো আর 10টা পাইয়ালাম আমি তো আর তোমার লাগান পারি না আমিও নিশা গুনতে উঠি যেগুন তো ফারস উঠি যা তবে সাবধানে উঠিস ও গুঞ্জর ভাই কে গুনানো আসো কার মানুষ তোরা জলদি আরো আমার ভাই গাছ থেকে পড়িয়া আমার ভাই গলি গেছে রে বা আমার ভাই আটি ভাঙি গেছে ও গুঞ্জর ভাই ও সাসি গো ডাকাতি হয়ে গেছে তোমার বাড়ির গাছ সবলা তুষি তুমি আগে কইলা না কেন গো ও মানুষ আগ রে বা আমার ভাই শেষ ও ভাই ও ভাই রে ও ইসলাম ও ভাই রে ও মানুষ আগ রে ও গার মানুষ দেখো জান তোমার গাছ সবলা তুষি বলি তুমি আগে কইতে আসলা না নিতা দেও লাগাইল গাছ আমি তো আগে কইছি ও তো লম্বা গাছ ই এলাকা খেউর বাড়িত না ওই ও তোর আমার করতো না তো আমার করতো না তো আল্লাহর আল্লাহ আল্লাহ আমার করতো না তোরে ওই তো ও সাসি সাসি গো ও সাসি ও সাসি গো ও সাসি গো আমার ভাই শেষ রাস্তা কি হয়ে যা ওখানে খালি রক্ত বমিও ইয়াল্লাহ কি আমি কোন বিপদে পড়লাম ও বেটা তোমরা গাছে উঠলে যে সাবধান উঠতে আসলা রে কি ওর সাবধান গো তোমার গাছ তুষি ওখানে আমার ভাই শেষ ওখান যে আমার ভাই খবর গেল অনেক খেয়ে মরিয়া দিব ও আল্লাহ আমার ভাই কোন গুণা তোমার দরবারও করছিল তার লাগি ও সাজা আমার ভাইরে তুমি দিলা ও আল্লাহ ও আল্লাহ রে মুখ কান বন্ধ করবা আগে উপরে ডাক্তার লইয়া যা ও সাসি গো তুমি ওখানে আটকিলা কইলা গো আমরারই তুমি কাছে নে আমার ভাইরে ওখানে আমি ডাক্তার লইয়া গিলা যাইতাম ওই সব তোমার কি হইছে ও হইছে ও সাসি গো আমার ভাইয়ে মাতে রাখো মনে কর নারী বড়ি উল্টে গেছে গো সাসি তুমি তোমার গাছ জামিনি গাল লাগিনি এটি তুমি কইলাই না তোমার বাড়িতেও লাগাইলে ওখানে গাছ কেউ লাগিয়ে একবারে ইসলামিয়া হইতাছে তুমি কোন গাছ মিটাইলে গো আমার আপনার লগে গো তো বিষয় বেটা তুই দেখা যাবে বেটা এখন আমারে দোষ আমি না কিতা খালাম তোমরাই তো গিয়া উঠলা আর আমি না জানিয়া কইলাম এই গাছটা গিয়া পড়ি দিব হ্যাঁ তোমার বাড়ির গাছ কত লম্বা লম্বা দেও বুত লাগাই দিছি নরাসো গাছ বুঝছো নি বিছলা গাছ তুমি আগে কইতে আসলে বেটা সাবধানে উঠিও তুমি তোমার তোমার সাবধানে উঠছো আচ্ছা রে বাবা ইনো মাতিয়া সময় না নষ্ট না করে আগে উপরে লয়ে ডাক্তারও যাবে তুমি গো সাজি যদি আগে কইতে ওরা গাছ খেয়াল করে উঠিও আমার গাছ আনি তো বিছ লাগে লাগিয়া হইতাছে জিন্নাত লাগাইল গাছও তাবিজ লাগাইল আসো তোমার গোয়া বারাত লাগিয়া গো সাজি আমার ভাই কইলিছি গো সাজি আমার ভাই কইলিছি
ও ভাই রে, ও ভাই রে, তোর কি তৈল রে ভাই, তোরে কিলা লইয়া যাইতা। ও ভাই রে, ও ভাই, ও ভাই। এখন আমার কি তৈরি তাই না, ইয়া বললে তো আমার মারি ফেলাই দিবা। আল্লাহ, আমি এখন বিপদে পড়লাম। ও গরম, ওখান জারুন, ওখান জারুন। ফাঁকা লই যাওছেন, ইয়া মা বুঝে গরম যে পড়ছে আইছে। তুমি অ্যাকচুয়ালি ও একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? কিয় দুর্ঘটনা? ওখান তো বালাপটা দিয়ে গেলাম, দুর্ঘটনা কি তার? এরে ও যে হবারির ফুয়াইন আসই নানি জেড ইসলাম আর গুলজার তারা আইছিল, আইয়া জিগাইলো আমার গুয়া ফারাইতাম নি। আমি তারা না করছি, কিন্তু তারা আমার লগে জোর জবস্তি করে করছে গুয়া ফারিয়া দিলে। আমিও চিন্তা করলাম গাছও গুয়া কতটা ফাঁকছে, তার ফারিয়া দিলাম। কোনো তারা গাছও উঠছিল নানি, আর গাছ থেকে ফরিয়া যে গুলজার যে ওগুলো খবর ভাঙি গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ই কি দাও? আমি একটা জিনিস বুঝলাম না, গুলজারে আর জেড ইসলাম তো গুয়া ফারতে কোনোদিন শুনলাম না। গুয়া যদি গাছও ফাঁকতেও দেখি, গুয়া ফাররা মানুষ যারা আছে গাছ পাইতে পারে তারা আমি আনলাম মনে, তুমি তারা গাছ তুলাতে লাগিতে লাগি। কখন যেটা বিপদ তুমি আমার লাগে আনলাই? আমি কিন্তু জানিয়া বইছি নি যে তারা গুয়া ফারতে পারে না, তারা আইয়া আমার জোর করে, আমিও কইতে আর পারিলাম। এরে তুমি একটু খোঁজ খবর লো না খানে। আমি অবশ্য তারা কইছি যে ডাক্তারও লইয়া যাইত, তুমি খোঁজ খবর লইয়া দেখো না খানে কি তো অবস্থা। খোঁজ খবর তো লইতাম বালা কথা, কিন্তু আমার দায়িত্বের মাঝে পড়ে। যেহেতু আমার বাড়িতে আইসে আইয়া তার একটা দুর্ঘটনার শিকার হয়েছে, এই খোঁজ খবর তো আমিও লইতাম। কিন্তু আমার এখন কথা বুঝাও, আমি তোমার কতদিন হয়েছি, কোনো ধরনের সিদ্ধান্ত তুমি লইবার আগে অন্তত পক্ষে আমার লগে সলা পরামর্শ করিও, আমার জিকাই। তুমি তো আমার এই মূল্যায়নটা দেও না। গুয়া যদি গাছে ফাঁকিয়া থাকে, গুয়া যখন ফরবো, ফললে তো আমার জায়গা তো ফরবো, আমি কিন্তু ফাইমু তো না, শুনিব কি? তুমি গুনি সাইর হইয়া এইটা গাছও দিব না, উঠছেন কি উঠছেন, আমি তো দিব না, তারা যাচ্ছে না গাছও উঠছে। ও যেটা বিপদ তুমি আমার লাগে আনলাই, ও যেটা আমার মাথামাতি করা লাগবো। এই যে আমার জীবনটাকে কিছুটা সময় থাকার কারণে ব্যয় করা লাগবো, এই জিনিসটা খেতে লাগে। তুমি আমার কথা উল্টাও কেন, ও জিনিসটা আমার বুঝো। ইয়া আল্লাহ, আমি কি তা ইচ্ছা করে কান করাই লইলাম নি, এগুলো তো একটা দুর্ঘটনা। আমি তো তারা ইচ্ছা করে গাছ তুলাইয়া ফালাই লইছি না। এরে তুমি একটু খোঁজ খবর লো না, দেখো না ফুয়া কি তা অবস্থা। অবস্থা কিটা? একটা মানুষ গাছ থেকে পড়লে স্বাভাবিকভাবে হ্যাঁ তোই, আর তুমি তো কইলে তার খবর ভাঙি গেছে, নিশ্চয়ই গুরুতর আঘাত পাইছে, লাগে খবর ভাঙি গেছে। ইটাতে ডাক্তার লেগে টাকা পয়সা দিছো নি? না, ইকান তো আমি কিছু মারছি না তারা। আশ্চর্য বিষয়, যখন মানুষ তোমার বাড়িতে একটা দুর্ঘটনা শিকার হলে 500 টাকা রাখো দিয়ে বলে বন্ধু যা যাও ডাক্তার। ইয়াল্লা এই সময় আমার মাথায় খাম করছি নি, কোসাই আমার চোখের সামনে এই ঘটনা একটা। আচ্ছা আমি না বুঝলাম, যেগুলো তোমার ধৈর্য শক্তি নাই, এগুলো তুমি যাও কেন, এগুলো যাও কেন, ওই জিনিসটা আমি বুঝলাম না। আমি কি তা বললাম, তা জানিয়া বইছি না, এগুলো একটা দুর্ঘটনা। তুমি প্রত্যেকটা সময় হলে একটা দুর্ঘটনা আমার লাগে একটা বিপদ হাসিল করো, বুঝছো নি? এটা ঠিক নাই, এটা অন্যায়, আমার একটু শান্তির তার পার দাও, বুঝছো নি? যাও ভিতরে দাও, দেখি কিটা করা যায়। আচ্ছা একটা খোঁজ লইয়া দেখো। যাও এখন ফাঁকা দাও দিরা না, এই দুনিয়ার শান্তিতে বাঁচা কোনো লাগানো হইতে না। এমন এক বেডি বিয়া করলাম, বিয়া আল্লাহ একটা বাদে একটা সমস্যা আমার লাগে না তাই করে। সাসি গো, আমার খাইল দায়িত্ব কি জানো, খালি খালি অশান্তি করে। আমি তাইনতে বারবার কইছি তুমি ভারইয়া যাইও না, কিন্তু তাইনতে আমার কোনো কথা শুনছই না। মাবুদ খালি খান্দের ওখানে বুঝলাম না, আমি তো মরছি না, বাঁচিয়ে আছি। দুনিয়ার কি তার কোনো কাম নাইনি, এই গাছ বাদ খানি গেছলাই। ও বেটি, এটা কি আরম্ভ করলে? মুখ কান বন্ধ করো, একটা দুর্ঘটনা ঘটে গেছে, খোঁজার তো আত্মা নাই, ওখান শুক্রিয়া করো হেদেন বাঁচিয়ে আছে। সাসি গো, তাইনের যদি আজকে ফোনতে হয়ে যেত, আমি কার দুয়ারও যাইলাম না গো সাসি। ও বেটি, তোমার খেয়ের দুয়ারে যাওয়া লাগতো না, তোমার রিজেক মান তুমি খাইবাই, আর আমার ফুয়া তো জেদ ইসলাম আছে, হে থাকতে গুলজারের কুনতে হইতো না। সাসি, জেদ ইসলাম ভাই তো কুনতে হইছে না, তাই তো ভালো আছে, কিন্তু আমার জামাই তো অঙ্গ আনি হয়ে গেল। মাবুদ ই তো দেখি আর তোমার জ্বালায় এখন কমি গরু টিকতাম পারতাম না। ও বেটি, তোমার মুখ কান বন্ধ করো চাই, আমার জেদ ইসলাম তো গেছে, হে আইলে একটা সিদ্ধান্ত লইমু, আমার গুলজারে তারা গাছ তুলিয়া পঙ্গু করে লেছে, তারা রেখে তাহলে চারমুনি তুমি নিরাই বউ চাই। রে তুমি কোনটা খাইতাইনি, আমি তোমার এই কোনটা বানাই আনতাম নি। না না না, তুমি খালি খান দিও না, বুঝছো নি? খালি খান দিও না, এক কাম করো, জানে স্যার এক ফুটে লাল চা খাইতাম, আমারও দেও, শাশিরও দেও। আচ্ছা বানাই আনতাম। নড়াচড়া করিস না রে ফুল।
ওয়ালাইকুম সালাম বাতি যাইছেন বেটা জিও কিটা গুলজারের অবস্থা কিটা আর অবস্থা খুব খারাপ বুঝলি ও কমলোর জোর আর কোটি আর কি ও দুই ভাগ হয়েছে বুঝলি ও সিটি স্ক্যান এমআরআই এন্ডোস্কোপি আল্ট্রাসাউন্ড ওটা করাইয়া ও ভর্তি করিয়া তুই আইছি বুঝলি ঠেকা গেছে 20,000 আরো 2 দিন থাকা লাগবো ডাক্তারে কইছে এই 2 দিন আর কত আইব চাচা বুঝলি মাত্র আল্লাহ জানে আমার বাইরে তো লাইফ হয়ে গেছে কি অবস্থা এখন শেষ আমার ভাই মনে হয় আর জিন্দগিতে আতে পারতো না আমি তার একটা লাইয়া হুইলচার দিয়ে ফলো দিয়ে সবজি দিয়ে দেওয়া লাগবে আচ্ছা বাতি দেন তুমি খান দিও কিতা করবে নসিবও বুড়াই এর লাগি দুর্ঘটনা করছে এখন হেগি হাসপাতাল কখন হাসপাতাল ভর্তি আছে চাচা বুঝছো আরো 2 দিন ডাক্তারে বসে রাখা লাগবো এর বাদে ওষুধ পাতি লিখে করে দিলে বুঝছো ও পর্যন্ত চাচা 20,000 টাকা খরচ গেছে কিন্তু আপনি দিলেইটা আমি দিলেইতাম মানে দিতা আমি কেন দিতাম হ্যাঁ আপনি দিতে না তাকে দিত চাচাও কি যাতর মাত মাতো আপনার হুকুম আপনার গুয়ার গাছ আপনার গাছ গুয়া ভাড়া তুই আমার ভাই খবর বাংলো ওনে আপনি দিতে না তাকে দিত আচ্ছা একটা কথা হোক জান এই দুনিয়ায় তো ওই একই নিয়মে চলে বুঝছো নি আপনার বড় আপনার ওয়াটারে এগু মানুষ যদি খামো লাগে ও তার একটা দুর্ঘটনা ঘটে ওখন আপনি দিতে না এগুলো আপনি মন করা লাগবে আপনার বাড়িতে একজন মানুষ মারা গেলে এগুলো এখন খাওয়া তো আপনি করা লাগবে আপনার চাইছে হচ্ছে চাইছে ওয়াটার দিচ্ছেন বুঝছো নি চাষির হুকুমে তো আমার ভাই গাছ উঠলো ওটি আপনার গুয়া ভাড়াত লাগে আমার ভাই একটা ক্ষতি হইলো এগুলো ক্ষতিগুলো তো আপনি বহন করা লাগবে চাচাইতে কি যাতো মাত মাতো বাতিদা তুমি উত্তেজিত হইও না আমার কথাটা বুঝো হ্যাঁ আমার বাড়ি আমার গাছ আমার গুয়া আমি অর্ডার দিছি না আমার বউয়ে দিছ একই কথা যেহেতু আমার বউয়ে কইছেন গুয়া ফাড়ার কথা এটা ঠিক আছে এখন ঘটনা হইল কি আর একটা দুর্ঘটনা ঘটে গেছে তুমি এই যাইলে আমার চার্জ করতে পারো না আমি মানবিক দৃষ্টিকোণ ব্যবহার করিয়া তোমার চিকিৎসা পাবো আমি যতক্ষণ পারি সহযোগিতা করতাম পারি আমি তো সম্পূর্ণ খরচ বহন করতাম হইব ইলা কোনো তো নিয়ম নীতি আমি এই সমাজ আমি বড় হইলাম আমি তো পাইলাম না রে ফুল আপনি চুকাইছেন এর লাগি পাইছেন না আস্তা ময়াল যদি ওলাও চলে বুঝছো নি আপনার খামো লাগে যদি এতনের ক্ষতি হতে এই পুরো ড্রাইভার আপনার বুঝছো নি তুমি তোমার চাচার লোক ইলা মাত্রায় তিনা মাথাটা কিনা মাথাম এলা তো মাথায় লইগা আপনি মাথায় লইগা আশ্চর্য বিষয় আমি কিটা করলাম আপনার কাছে উঠে ভাড়া লাগে আমার বাইক ক্ষতি হইল ওখানে আপনার কাছে বহন করতে না খরচাতেই দিতে না বাতি যাবো আমার কথা বলছো আমি বিষয়টা তোমার বুঝাইতে পারছি না বিষয়টা হইল গিয়ে তুমি জেলাই আমার চার্জ করায় যে সম্পূর্ণ খরচ আমি দিতাম এটা অন্যায় আমার বাড়িতে আইসি মানবিক দৃষ্টিকোণটা কি আমি আমার অতটা মানবিক অবজ্ঞ হয়েছে না যে আমি এখন মানুষের চিকিৎসার সাহায্য সুবিধা করতাম না আমি তোমার সাহায্য সুবিধা আমি করতাম পারি কিন্তু আমি তো সম্পূর্ণ খরচ দিলে এমনি তো কোনো নিয়ম নীতি আমি পাইছি না রে ফুত আমি তো বড় হইলাম বেটা তোমরা কিন্তু 2 দিন আগে নিয়ে যাইছিবি এই নিয়মের কিতাব আমিও পড়ছি না চাচা বুঝছো নি আপনার কামো লাগিয়ে আমার ভাই ক্ষতি করছে যে তার সংসার আছে তার এক বউ আছে বুঝছো নি বউকে সংসার করবো কিনা আমার চিন্তা আছি আপনার নীতিবাক্য উনার আমার সময় না আমি আইছি আমার দরকারে আমার টেকাও কোন দরকার আমি খরচাতে করতাম আরো 2 দিনে আরো কত আইব মাত্র আল্লাহ জানে তুমি ইলা মাত্রা এখানে আমি তো ওই সময় তোমার সামনে তুমি মাথায় গেল আইয়া তুমি খালি তারা করলাই আমি তো জানিয়ে বুঝিনি যে তারা পারে না আর তারা তুমি তো কইলে পারো তুমি তো গোয়া পারো আমি তো তোমার নামে জুড়ে তুলছি না তুমি তো যাচ্ছিও উঠলাই জুড়ে করলাই ইটা মাইতে মানে বিস্কিটা রাস্তা অঞ্চলের গোয়া আমরা ভারি ঠিক আছে গোয়া গাছে উঠে আমার ভাই এক গাছে উঠলে 30 গাছ পাই গেলাম আপনার যে ফিস লাগা ইখান তো আগে কইছি না যে আমার গাছে কেউ লাগাইবা খেয়াল করে উঠিও ফিস লাগা থেকে বলছে কত হইতো পারেনি ইগো কোনো কত হইলো নি যে আমার গাছে কেউ লাগাই লাগা আচ্ছা মুখ বন্ধ করো অনেক চাচা আমি এটা বুঝি না রে আমার উঠে টেকা গুণ দিবাইনি না ফান কইলাম নাইলে আমি দেখুন টাকা কিলা লওয়া যায় তুমি লা মাত্রা এখানে বিয়া দেবল আমার লোকে বিয়া দেবল আমার মাথায় লও এটা আপনারা অনেক দাম আছে দিরা বুঝি আমি কোনো লাইতাম না আমি কোনো লাইতাম না আমি তোমার ভাই ফরিয়া মরতে একটা লাইতাম মানে ঠিক আছে ওই এলাকা কইছিল কথা রাখা থাকলাম আমি দেখুন এলাকার বিচার আছে নি আমি বিচার করাইনু বিচার করাই দেখুন এলাকার মানুষে বিচার চিনে নি না তুমি আমার নামে বিচার করাইনু দাও বিচার আইনু ও তে খালতে বিচার রেডি দেখুন যা আশ্চর্য বিষয় মানে তোমার আমি কইছি না বলে এই সমাজের মানুষ তুমি চিন্তায় না ভয়ঙ্কর সেই কোন সময় কোন রূপ ধারণ হবে তুমি কল্পনাও করতে পারবে না এখন দেখছো গাছ তুললে কি হয়েছে আমার তো গুয়া তো গুয়া কিতা কিনে নিয়ে খাইতে পারতাম না গুয়া পারা মানুষের লাভ নেই তারা কেন তুমি গাছ তুললে তারা আমার লোক তো জোরে করে খর গুয়া পারে তারা টেকার দরকার ওর লাগি তো আমি তুলাইলাম জানিয়া বইলাম না একটা ঘটনা ঘটি যাব এখন কি তো হইব দেখি কি তো এই বিচার তোলা করো দেখি সমাজ মানুষের বিচার কিতা করো আচ্ছা ওটা কত হইতে পারে একটা দুর্ঘটনা করছে আমি টাকা 2,000 মাত্র তার সাহায্য সহযোগিতা করতাম আমি সম্পূর্ণ খরচ দিতাম কেন এই আমার চার্জ করে এই তার অধিকার পাইতে ওই দিকে দাবি হইতে হইতে ওটা তো বুঝলাম না কইলা তো মাত্র যে বালা তখন তো দেখা যায় কি লেখালা না আসলে গাল জানো নাকি তুই আমি নিরাই চলি সবার লগে মিলিয়ে চলতাম চাই করে সরু কথা কোনো উত্তর দেই না করি মানুষ আমার মনে করে আমি দুর্বল না এবার ইনশাআল্লাহ কইলাম তো শক্ত কতখান কাটতে চলি বুঝাই দিই যাও ভিতরে যাও মারতাম ওই বিচারও মাত
যে কি বিচার দোলা করে শক্ত মাপ মাত্র করা। ইসলাম কিতা বুঝোস কোনো তারা দিশা লাগাইছ নেই এখন মাথায় আমার একটা চিন্তার মাঝে আছে। আপনারও কুল চিন্তার কারণে আমার জামাইরই ক্ষতি হয়েছে। গুলজার ভাই তোমার বউরে ঘর হাতারে হাতারে মারতো না, ওর বেটিন তো তা কোনো খাটা মাথু নিয়ে আনলে আমার রবি সারা হয়ে যায়। এরে তুমি দয়া করিয়া আল্লাহর ভাই চাইয়া তুমি নিরাই থাকো। আমরা দইও ভাই মিলিয়া চিন্তা ভাবনা করিয়া আমরা যেটা করার করবো। ও বেটা জেড ইসলাম খাইল তো বিচার, তুই কিতা বুঝোস খাইল কিতা বিচারও আমরা লাভবান হইমনি। অবশ্যই আমি দানা বিচারি এগুলোরে কইছি ই ঘটনা করছে তারা বাড়িত গিয়া তারা সম্পূর্ণ দায়বার লওয়া লাগবো। আমার বাইর খমরোর দাম তারা দেওয়া লাগবো, আমার লোক সারতাম না। ওই রে ভাই লোক সারা যাইতো নাই, তুই দেখ বড় একটা অ্যামাউন্ট আনা যায়নি যাতে করিয়া হারা বছর খাম না করিয়া বড় বইয়ানি খাইতাম পারি। ইতার স্বপন তোমার তান্ডে শয়তানে দেখায়, দেখবা এনে কি লাভবান। গুলজার ভাই তুমি আসলে 3 জাত বেটি লগরে গুয়া নিয়েছো, খালি আকসান এরে গো মুখ কান বন্ধ করিব নাইলে বাদে কোন কান হইব আর মুখ খালা করিব ইতা হয়। ও বেটি তোমার যেন বারবার করি কর তুমি কম মাত্তাই, তুমি দেখি কান শুনো না। তাইর ফিটে ডাকের গোছ আছে এর লাগি ইতা করে। এরে দয়া করে মুখ কান বন্ধ করিয়া বউ। আমি যাইরাম আরো 2 বিচারির গেছে ইয়া থারারে তোরা বাইল দে যাতে আমরার পক্ষে খালকে বিচারও টান টান মারতে। ইনটা কি বড় একটা ফিগার টান মারা লাগবে, ইলা সুযোগ আর পাইতাম না। ওই ওই তুই বিচারে ওখানে বুঝাইয়া কইবে আমার অঙ্গ এটা নাই মোটামুটি অবশ বুঝছস নাকি তা কইছি। তুমি কোনো চিন্তা করিও না বুঝছো নি, বাঘে শৈলে 18 গা আর জেড ইসলামে শৈলে সারা শরীর গা। আমি যাইরাম বাড়াই জানে ভাই আর গিয়া তারা বুঝাইয়া কইস আমার সারা অঙ্গ অবশ, ও বিবেচনা যাতে তারা একটা বড় অ্যামাউন্ট উদ্ধার করিয়া দেয়। ওগো খান্দাহাটি করিও না, এখানে যে বলে আইলাম দেখি না সমাধানটা কিন্তু হয়। ভাই স্যার হোক আছেন বিষয়টা কিতা, আপনি তো বিচক্ষণ মানুষ, একজন বিচারী মানুষ, এগুলো সমাধান কিন্তু আপনিও করতে পারেন, আমরা আবার কোনো জরুরত নাই। তার বাদে যেহেতু তারা আমরা আইনছে, হ্যাঁ তারা কাছে কোনো জবানবন্দি লইতাম না, তারা কিন্তু শুনতাম না। আপনিও হোক আছেন বিষয়টা কিতা ভাই স্যার, আমরা তোরা বুঝি। আসলে আমি এই ধরনের পরিস্থিতিতে পড়ব আমি কোনো সময় কল্পনা করছি না, আমি কোনোদিন কল্পনা করছি না। গতকালকেও বাতি যাও ভুয়া জেড ইসলাম আর তার চাষা করে বাইরে কি তার নাম গুলজার, তো গুলজার বলে আইছে। আমি বাড়িতে আসলাম না, আমি বাড়িতে আসলাম না, তো আমার পরিবারের লোকে তারা আইসে তার লোকে মারছে জিকাইছে যে গুয়া ফারাইতা নেই। তাই ফলে অস্বীকার করছে যে আমার গুয়া এখন ফারাইতাম না, মানে আমি সারা তাই ফারাইতা না অটো যুগার বিষয়। তার মাঝে তারা দৌড়াদৌড়ি করছে, তাই এক সময় মনে করলাম যে ঠিক আছে কিছু গুয়া ফাঁকছে তার ফারাইলে। ও কইছেন বলে যাও তুমি তার গিয়া ফিসে দিকে গুয়া ফারা শুরু করো। ও তারা ফিসে দিয়ে গেছে কিন্তু গিয়া বলে গুলজার দে ফুয়া ও গাছে ওটা বাদেও বলে টাস করে ফরি গেছে, ফরিয়া কোমর ওটা ভাঙি গেছে না কি জায়গা আমি জানি না, তারার মুখ থেকে শুনছি আমি ভাঙি গেছি। যাই ও আমার বউয়ে আমি আমার বাদে তাই না মানে কইলা যে ওলা ঘটনা। আমি চিন্তা করাম যে এই ঘটনাটা কিতা করতাম, তারা তো গরিব মানুষ, তারার অবস্থান তো আমরা জানতাম, তারা তো আর্থিকভাবে অত সচ্ছল না। ও চিন্তা করাম এর ভিতরে ও ফুয়া আইল, ও ফুয়া জেড ইসলাম আইয়া আমারে হয় যে ওলা ওলা না ফাও ভাঙছে, তার কোমর ভাঙে গেছে, ডাক্তারি দিকে করাইছে, এমআরআই করাইছে, কিতা স্ক্যানও করাইছে, হসপিটালের 2 দিন টাকা লাগবো, মানে 20,000 টাকা স্ক্যান করতে তার খরচ হয়েছে, ও 20,000 টাকা বিদ্যা। আমি ওই আশ্চর্য গেলাম, অবাক হয়ে গেলাম, আমি এখানে 20,000 টাকা দিতাম। আমি মানবিক দৃষ্টিকোণ থেকে তারা 2,000-4,000 টাকা সাহায্য করতাম পারি, কিন্তু পুরোপুরি টাকা আমি করিয়ে দিব আমার বাড়িতে গুয়া ভাড়া দিয়েছে, এটা তো কোনো নিয়ম নীতি আমি পাইলাম না। ও এউটিয়া কবলে ইলা দুনিয়ায় চলেন, সারা ময়ালও চলেন, হে বিচার করাই আমি ওখানে আমরা ভর্তি আর বিচার করাই না। ওখানে ও বিষয়টা আপনারা জিকেও গা দেখো গা মাতেও গা, আমি আর কিছু মারতাম চাই না। ও মুটোর উপর কত হইল গিয়া চাষিয়ে না করা বাদে এরা গাছে উঠি গেল, আমি বিষয়টা বুঝলাম না। চাষির দরকার, চাষির জবানবন্দি হয়ে গেলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। কই তুমি আসো নি? কও ইনার শাশুড়ি জিগাই থাকি তাই কিন্তু আমি আসলাম সামনে। তুমি বলো না তুমি আছেন চুপচাপ থাকো কেন হোক, আপনি কিতা হওয়ার হোক। তারা 2 জন আমরা বাড়িতে আইছি, আইয়া কইলো আমারে আমি গুয়া ফারাইতাম। আমি অবশ্য তারা না করছি যে তোমার তোমার চাচা বাড়িতে নাই, আমি এখন গুয়া ফারাইতাম, কিন্তু তারা আমারে জোর করে কইলো বলে চাচি গুয়া ফাঁকছে ফারিয়া দিলে। আমিও চিন্তা করলাম কয়টা গুয়া ফাঁকছে, তারা যখন অতটা করে কর ফারিলাম। ও আমি তারা কইলাম অফিসে দি গাছ আছে কবাই দি যাও, তারা 2 জন গেল গিয়া গাছে উঠলো, উঠিয়া আখটা আইয়া কয়ে পড়ে গেছে, পড়ে কান্দা কুটি করে।
তখন আমি তো এটা কিছু বুঝলাম না, আমি বললাম লইয়া ডাক্তারও যাও। এরপরেও তারার চাচা তাই বাড়িতে আওয়ার বাদে আমি তাদের বিষয়টা বললাম। এরপরেও যে ফুয়া তাই নাইলা আইয়া তার লগে যে খারাপ ব্যবহার করলাম, এবারে ওইটা হইলা যে বিচার হইবা, ও আজকে বিচার হইব। ঠিক আছে, বুঝছি আমরা আপনার কথা। তখন বিষয়টা হইল গিয়া কেউ যদি গোয়া ফারতো আয়, এ গোয়া ফারাত পারদর্শী কি না বিষয়টা তো জানা লাগবো, বোঝা লাগবো। ইতারা তো আমি কোনদিন গোয়া ফারতে গেছো এই বেটা, তোমরা তো আমি কোনদিন গোয়া ফারাত দেখলাম না রে। এইবারে তুমি তাকে খেলে গোয়া ফারাত আইলে ওই গাড়ি চাচারে কই গোয়া তো হইলো গাড়ি সিজনাল বিষয়। গোয়া তো আমরা 12 মাস পারি না। যে সময় গোয়া ফাঁকে ও ফারি 2-3টা দলা করি ওলা নিয়ে বাজারাতে বেশি বেশি সংসার চালাই। খালি গোয়া না, নাইকলও ফারি, নাইকল গাছ চাপও হয়। আমার মাইজি রাখি মাইজি দিতে পারো। আমার ফুয়া গুয়া ফাড়ে, নাইকল ফাড়ে, নাইকল গাছ সাফ করে, কোথা করিও তো সংসার চালায়। কোনদিন আমার ফুয়ার কুড়িয়া কোমর ভাঙল, আমি কিলান চিকিৎসা করাইতাম। মনে তো আর তো কেউ গেলে আর কিন্তু হইলো গাড়ি একটা কৌশল বিষয় না। আমরা পেট চালাইবার লাগি আমরা বিভিন্ন ছোটা কাম খাস করি আছে। যাই হোক একটা দুর্ঘটনা ঘটে গেছে, চাচারে আমি ইয়ে বালা মুখে বলছি। চাচা আমরা অসহায় গরিব মানুষ, আমরা খাইতাম কিলা চলতাম কিলা ও চিন্তায় আমরা রাখি যা আপনার বাড়িতে হওয়া বাদে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমরা গরিব হিসাবে আপনি আমরা একটু সাহায্য করে লোকা অতটা টেকা লাগে। ইকান ওনা বাদে তাই ফাল মারিস টিনো চালু উঠলা উঠিয়া তাই আমার দম উতামক দিয়া গালাগালি করিয়া যা তুই আমার সে ভাই তিনি এই নি সেই নি। ওস্তাগফিরুল্লাহ ওস্তাগফিরুল্লাহ, এই কি দাও বলে আমার কোন সময় ইয়া কইলা বলে তোমরা গরিব সাহায্য সহযোগিতা করতাম। আমার এই চার্জ হল্লায় যে তুমি ও মুহূর্তে ওখান দিলেই তুই আমি ইটা কিতা মাত ইটা দুয়া দেখা মিশা মাত কিতা বলতে আমি মিশা মারতাম কিতা লাগি আপনি ভাষা তো নওয়াজ হলে আপনি দিলে মিশা মাত মাত্রা আল্লাহ এবারে কসম দিবা টাকাও নাই তো আমার মারে তুই আমি কসম বললাম বুঝছি আমি আপনার লোকে মিশা মাত মারতাম না। আমি আমার শরীর মধ্যে আমার ভাইয়ের কোনো খবর যেতে দাও বুঝছি না আমি মিশা মাত মারতাম কিতা লাগে আমার ভাই লাইন না তুই আমি যদি মিশা মারতে থাকি আল্লাহ তুমি আমার উঠাই দাও। আমার শরীর মধ্যে আমার ভাই ধ্বংস হয়েছে, আমি হয়েছি আমার মারে তুই আমার কথা বললাম বুঝছি না। আচ্ছা আমরা বুঝছি বাবা স্যার উঠ আমরা যেহেতু আইসি কেন একটা সমাধান তো অবশ্যই হইব। তুই উঠ 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 অনুভব উঠিয়া চুপ থাক বাবা, আর মাতিস না, আর কান্দাকাটি করিস না রে বাবা। আমরা বুঝলাম বিষয়টা, চুপ থাক ভাইসা। দেখুক এটা গরিব মানুষ, আপনার যদি ইতারে মারো মানুষ যদি আপনারও যাই কিতা করবা ভাইসা। দুর্ঘটনা যাবে একটা গটি গেছে, দুর্ঘটনার তো কোনো আত্মাও নাই। আর আল্লাহ তো আপনার হোম দিছিল মাশাল্লাহ বোধও দিছিল। আপনি যদি ইতারে 20,000 টাকা দিলেন আপনার কিন্তু কমতি না, কমতো নাই ভাইসা। ওটার লাগে আমি হইলাম একটু মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা ভাবনা করিয়া ইতারে দিলেও 20,000 টাকা। এর স্যার আমরা কিন্তু আপনারা জোর জবরদস্তি করাম। আপনি যদি মনে করেন আমরা আপনারা জোর করাম সমস্যা নাই, আমরা গভর্নমেন্টে নাকি তারা সাহায্য সহযোগিতা করি। বুঝছি এক কাম করো সাই বিষয় টাকা অসহায় মানুষ পয়সা যাইতো আমার আর মাথা লাগতো না, আর মাথা লাগতো না পয়সা। আপনি আবার আমার উপরে গুসা পাবো না না না, আমি শরীরে গুসা না। ছি 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 ছি, এরা দ্বারা যে কোনো জিনিস সম্ভব, যে কোনো জিনিস সম্ভব। অভাবী মানুষ পয়সা বুঝছেন, অভাবের ধারণায় কিতা করেন না করেন নিজেও হয়তো বা বুঝতে পারেন না, নিজেও হয়তো বা ধরতে পারেন না বিষয় বুঝছেন। আপনি আমি ওই তারা সাহায্য সহযোগিতা করতাম। আপনারা সম্মানার্থে আমি আর মারতাম চাইলাম না, ওখানে 20,000 টাকা আছে, ও তার বাড়ির চিকিৎসা নিয়ে লাগে না। আর দয়া করিয়া আমি অনুরোধ করলাম কেউ মনে করবা না যে আমি দিলেইছি আমি দুর্বল না, কিন্তু আমি এরা লোকের তর্ক যাইতাম চাইলাম না। আমার ইজ্জত আমি ভালো থাকতাম চাই, শান্তি থাকতাম চাই, আর কোনো মাত্রার দরকার নাই। আমি ওখানেও কইলাম এরা লোকের তর্ক করে লাভ নাই। আর ওই যে আপনি আমরা সম্মান দিচ্ছেন, আমরা কিন্তু আপনার কাছে কৃতজ্ঞ। বাবা ইসলাম ও টেকা যাও, তুমি তোমার চিকিৎসা করাও, তার বাদেও যদি কোনো টামন করি যায় আমরা হইও আমরা চেষ্টা করবো না গভর্নমেন্টে মিললে তোমার সহযোগিতা করা। আর কাম করো তুমি বাইসা বাইসা তুমি মাফছো, তুমি তুমি করছো বাইসা খারাপ ব্যবহার করছো, উঠো জলদি করে উঠো মাফসাও বাইসা মাফ হইল না। ওই বাইসা মাফ হইল এরা আপনি আমি সারা হার খান্তা দেখতে পাইছা মাফ হয়ে দিল পয়সা আই যাও মাফ করে দিচ্ছ পয়সা। ঠিক আছে পয়সা ভালো লাগলো, আপনি আমরা সম্মান দেখাইছেন, আর মানুষ আমরা আইসলাম আপনার খান্দা, খুব খুশি হয়েছে আমরা যে আপনি আমরা অতটুকু সম্মান দিচ্ছি। বাবা শুকুর ভাই উঠো আমরা যাই পয়সা
তার উঠে গেলাম বুঝছেন খুব খুশি হইলাম ভাইসা আপনি তো আমরা কথাটা রাসুন ভাইসা দোয়া করো আমরা লাগে বাদ দিলে দিতাম মন থেকে দেখিয়েছে আসসালামু আলাইকুম সবাই মানুষ গরিব মানুষ একটা বিপদ অবস্থা একটা সমাধান তো আমরাও করা লাগবে ঠিক আছে কই যাও মুখ বন্ধ করো যে জামালা বান্ধাইছি তোমরা পয়সা তো সমঝিয়া পাইলাম রে বাবা ভাই ওখানে আমার দোকান কথা বল আগামী 2-3 মাস এই ধরনের কৌশল তোমরা আর ব্যবহার করবো না অন্য কোনো কৌশল তোমরা ব্যবহার করবো আর তোমরা দুই ভাই এটা কিতা লাগাইছো হ্যাঁ 2-3টা ঘটনা ঘটাইলাম একদিনে এটা তো মাথায় যাবে না আমরা তো কি তৈছে পয়সা দিলাম না ও পয়সা দেন না আমার পয়েন্টে আর তুমি তো পয়সা নিলে দোকান মাতিয়া আর ঘটনা তো আমার ফুয়াইও গোটা তুমি তো আর গোটাই যায় না হয় শুনো চাচা তোমার তার যদি ভালো লাগে না তো কইল আমার হাতে আরো বড় বড় বিচারি হল আছে এটা কিনতে আমার সময় লাগতো না আল্লাহ আল্লাহ বাতিটা বিগড়িও না বেটা মজা করলাম আমি তোমার কিন্তু গঠন হইল একদিনের ভিতরে 2-3টা ঘটনা ঘটাইল বুঝছো একটা একটা করে ঘটনা ঘটাই হ্যাঁ 2-3টা যদি একলগে ঘটাইলাম সামলাইতে তো আমরা বড় সমস্যা হয়ে যায় ও বেটা একটা ধারাবাহিক করে করো তো আমরাও গিয়ে একটা সুযোগ সুবিধা পাইলাম ওখানো বুঝছি চাচা বুঝছি চাচা তুমি এক কাম করো টাকা 200 দাও কি কিতা ওরা তুমি কম মারছো কম মারছি আমি তান্ডে সুযোগ দিলাম বেশি মাতলে না আমরা বলবো তুমি নিছো আমরা একটা সিস্টেমে মাতলাম সিস্টেম বিয়োজনটা সম্মান করতাম না শুধু আমি না পুরো এলাকার মানুষও তোমাদের সম্মান করতো কিদার লাগে সম্মানের যোগ্যতা অর্জন তুমি করছো এর লাগে মানুষ তোমাদের সম্মান করতো আর আজকে আমি অবাক হইলাম যে তোমার মতো যোগ্য মানুষে এই ধরনের মানুষে ক্রয় করতে পারে বিচারক হলে যদি বিচার বিক্রি করিলা তাইলে ক্রেতা হলে খরিদ করতে তো কোনো অসুবিধা নাই মানব সভ্যতার গুড়ার দিকে দ্রব্যভিত্তিক বিনিময় হইত এরপরে নানান রকম দ্রব্য অর্থ দিয়া বিনিময় হইত আর এই মুহূর্তে বিচারক হলোর চিন্তা ভাবনা জ্ঞানগুলা অর্থর বিনিময়ে বিক্রি হয় যে হইল পরিকল্পনাকারী যেই সমাজের নীতি নির্ধারক পরিকল্পনাকারী 40 ব্যক্তিত্ব হলোর চিন্তা ভাবনা জ্ঞান অর্থর বিনিময়ে বিক্রি হয় এই সমাজের ভিত্তিটা খুবই দুর্বল খুবই দুর্বল আপনার মতো উপরতলার মানুষেও এই নিচতলার মানুষরে আরো বেশি নিচে না আমার কাছ থেকে এই 20,000 টাকা কৌশল করে নিয়ে হয়তো তুমি তাই 1 মাস কোনো লাগান চলে দিবা 1 মাস পরে কি তৈরি তুমি তাই আবার ঘুরি ফিরে আগর দেখা তোমার তার মাঝে কোনো পরিবর্তন হইত না তখন তুমি তার কিতা করতে হইব নতুন করে আবার চিন্তা করতে হইব অন্য কোনো মানুষরে কৌশল করিয়া ফাঁদো ফালানো আর এই ফাঁদো ফালানোর দায়ে আমরা সমাজও মিথ্যা দুর্নীতি এবং অন্যায়গুলা স্থায়িত্ব পাইব এবং তোমার আমার আগামী প্রজন্ম অন্যায় দুর্নীতি এবং মিথ্যার মাঝে বাড়িয়ে উঠবে যুদ্ধ করিয়া বাড়িয়ে উঠবে এখন চিন্তা করো তোমার আমার আগামী প্রজন্মর লাগি দুর্নীতিগ্রস্ত সমাজ তৈরি যাইতে না সুশৃঙ্খল সমাজ তৈরি যাইতে সিদ্ধান্ত তোমার তা না গেছে